মুসলিম, হিন্দু ও বিশেষ আইনের অধীনের ডিভোর্স প্রক্রিয়া, দেনমোহর, ভরণপোষণ ও সন্তানের অভিভাবকত্ব নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বাংলাদেশে ডিভোর্স বা তালাক আইন সম্পর্কে মুসলিম, হিন্দু এবং বিশেষ আইন অনুযায়ী ডিভোর্সের নিয়ম, প্রক্রিয়া, দেনমোহর ও ভরণপোষণের, সন্তানের অভিভাবকত্ব সবকিছু আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে আলোচনা করে দিব। মুসলিম অনুযায়ী ডিভোর্স কি? ডিভোর্স হচ্ছে বাংলাদেশ মুসলমানদের ডিভোর্স মূলত মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এবং শরিয়া আইনের অধীনে পরিচালিত একটি আইন। প্রক্রিয়া ডিভোর্সের প্রক্রিয়া হচ্ছে স্বামী লিখিত বা মৌখিকভাবে তালাক দিতে পারে, তবে এটি কার্যকর করতে হলে স্থানীয় ইউনিয়ন কাউন্সিল বা সিটি কর্পোরেশন লিখিত নোটিশ দিতে হয় ধারা 7 মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 অনুযায়ী। সালিসি একটি কাউন্সিল গঠিত হয়। পরবর্তীতে 90 দিন অপেক্ষার পর স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে সন্তান প্রসবের পর তালাক কার্যকর হয়। দেনমোহর, দেনমোহর হলো স্ত্রীর প্রাপ্য অধিকার। আপনি বিয়ে করেছেন মানে আপনাকে দেনমোহর পরিশোধ করতে হবে। দেনমোহরের সাথে ডিভোর্সের কোনো সম্পর্ক নেই। তালাক হলে অবশ্যই আপনাকে দেনমোহর পরিশোধ করতে হবে। ভরণপোষণ, মেইনটেনেন্স, তালাককৃত স্ত্রী ইদ্যৎকালীন ভরণপোষণ পাওয়ার অধিকারী। সন্তানের ভরণপোষণের দায়িত্ব পিতার। সন্তানের সকল ধরনের ভরণপোষণের দায়িত্ব হচ্ছে পিতার এবং তালাককৃত স্ত্রী ইদ্যৎকালীন ভরণপোষণ পাওয়ার সম্পূর্ণ অধিকারী। সন্তানের অভিভাবকত্ব, সন্তানের অভিভাবকত্ব মূলত পিতা হলেও হেফাজত নির্ভর করে সন্তানের বয়স, কল্যাণ এবং মায়ের অবস্থার উপর। কম বয়সী সন্তান সাধারণত মায়ের কাছেই থাকে। হিন্দু আইন অনুযায়ী ডিভোর্স কিভাবে কার্যকর হয় এবং হিন্দুদের ক্ষেত্রে এটা কিভাবে অ্যাপ্লিকেবল সেই বিষয়টিও আমি আলোচনা করে দিচ্ছি। বাংলাদেশে হিন্দু আইনে তালাক বা ডিভোর্স স্বীকৃত নয়। বাংলাদেশে হিন্দু আইনে তালাক বা ডিভোর্স হয় না, এটার কোনো অবস্থাতে স্বীকৃতি দেয়নি। স্বামী স্ত্রী সম্পর্ক আজীবন স্থায়ী ধরা হয়। হিন্দুদের ক্ষেত্রে তালাক কার্যকর হয় না, স্বামী স্ত্রী সম্পর্কটা ওরা 7 জন্মের বা আজীবন স্থায়ী হিসেবে ধরে নেয়। তবে বাস্তব জীবনে বিচ্ছিন্নতা ঘটে, কিন্তু আইনগত ডিভোর্সের কোনো সুযোগ নেই এই ক্ষেত্রে। ফলে স্ত্রী দেনমোহর বা ভরণপোষণের দাবি করতে পারেন না, তবে পারিবারিক আদালতে ভরণপোষণের মামলা করতে পারেন সন্তানের জন্য। বিশেষ আইনের অধীনে ডিভোর্স, বাংলাদেশে মুসলিম ও হিন্দু ব্যতীত অন্যান্য সম্প্রদায়ের জন্য ডিভোর্স অ্যাক্ট 1869 খ্রিস্টাব্দের প্রযোজ্য, খ্রিস্টানদের জন্য প্রযোজ্য। তাছাড়া ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স 1985 অনুসারে পারিবারিক আদালতে ভরণপোষণ ও সন্তানের হেফাজতে মামলা করা যায়। খ্রিস্টানদের ডিভোর্স অ্যাক্ট 1869 অনুযায়ী ব্যভিচার, নির্যাতন, ধর্মত্যাগ, পরিত্যাগ ইত্যাদি কারণে ডিভোর্স চাওয়া যায়। আদালতের মাধ্যমে ডিভোর্স কার্যকর হয়। স্পেশাল ম্যারেজ বা আদার কমিউনিটিস, বিশেষ আইনে আদালতের মাধ্যমে ডিভোর্স আবেদন করা যায়। উভয় পক্ষের অধিকার সুরক্ষিত থাকে। যদি আমি সংক্ষেপে এই বিষয়গুলোকে বলি তাহলে হচ্ছে মুসলিম আইন অনুযায়ী তালাক সম্ভব, দেনমোহর ও ইদ্যৎকালীন ভরণপোষণ বাধ্যতামূলক, সন্তানের হেফাজত শিশুর কল্যাণ অনুযায়ী নির্ধারিত হয়। হিন্দু আইনে ডিভোর্স নেই, তবে ভরণপোষণের মামলা করা সম্ভব। আদালতের মাধ্যমে সন্তানের জন্য ভরণপোষণের মামলা চাইতে পারবেন। বিশেষ আইন অনুযায়ী আদালতের মাধ্যমে ডিভোর্স হয়। সন্তানের হেফাজত ও ভরণপোষণ আদালত নির্ধারণ করে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফর্মার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।